আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো পটেটো স্মাইলি, স্পেশালি বাচ্চাদের জন্য। পটেটো স্মাইলির সঙ্গে বানিয়েছি পটেটো রিংস। খুবই কম সময়ে এবং সহজভাবে দেখিয়ে দিব আজকের রেসিপিতে। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্ধ করে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিলে কতটা মিহি হয়ে থাকে। সবগুলো আলু আমরা সেমভাবে মিহি করে নিচ্ছি। একসাথে অনেকগুলো করে নেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালোভাবে ছাঁকনি থেকে আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়েছি 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে সবগুলো উপাদানের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই আলুর ডোটি ভালোভাবে তৈরি করে নিতে হবে যেন মাখা মাখা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমাদের আলুর ডোটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। আলুর ডোটিকে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আলুর ডোটি অল্প করে নিয়ে নিচ্ছি। আটার সঙ্গে গোল করে নিচ্ছি। আমরা যেমনটা রুটি বানাই সেমভাবে বেলে নিচ্ছি। রুটির মতো করে বড় করে নিতে হবে। এখন একটি গ্লাসের সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। মনে রাখবেন একটু ডাবিয়ে কাটতে হবে। আপনারা গ্লাস দিয়েও কাটতে পারেন, আবার যে কোনো গোল কাটার দিয়েও কাটতে পারেন। রুটির চারপাশ থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটি নিয়ে নিচ্ছি কলম দিয়ে স্মাইলি বানিয়ে নিচ্ছি। দুপাশে দিয়ে দিলাম 2টি চোখ এবং স্মাইলি করার জন্য একটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আলুর ডোটিকে ভালোভাবে বেলে নিচ্ছি। আবারও একটি মগের সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। এইবার আমরা ইমোজি বানাবো না, তৈরি করব রিং। আরেকটি ছোট গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি মাঝখান থেকে। তৈরি হয়ে গেল পটেটো রিং। সেমভাবে সবগুলো কেটে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান। দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি স্মাইলি। এক এক করে সবগুলো দিয়ে দিব স্মাইলিগুলো। প্যানে যেহেতু জায়গা আছে তাই জায়গা করে আরও স্মাইলি দিয়ে দিচ্ছি। স্মাইলিগুলো এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন একাই ফুলে ফুলে উপরে উঠে আসছে। স্মাইলি এক পাশ হয়ে গিয়েছে, এখন সবগুলো উল্টিয়ে নিচ্ছি। একটু আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে যেন আলুগুলো না ভেঙে যায়। আরেক পিঠ ভাজা হওয়া পর্যন্ত চুলায় রেখে দেব 2 মিনিটের জন্য। পটেটোগুলোর মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা পটেটোগুলো নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা ক্রিস্পি লাগছে। স্মাইলিগুলো নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পটেটো রিংগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পটেটো রিংগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিব। অপর সাইডটি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা হালকা গোল্ডেন কালার করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন সবগুলো রিংস নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পটেটো স্মাইলি অ্যান্ড পটেটো রিংস। এই স্ন্যাক্স বাচ্চারা খুব মজা করে খায়। এই স্ন্যাক্সটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও অনেক বেশি মজা। ক্রিস্পি অ্যান্ড স্পাইসি পটেটো স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে আরও মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।